আজকে আমরা ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই জানো তোমাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক না হলে সেকেন্ড উইক থেকেই শুরু হয়ে যাবে। তো এই কয়েকদিনের মধ্যে আমরা কোন কোন বিষয়গুলোকে সব থেকে গুরুত্বপূর্ণভাবে পড়ব আমরা সেটাকেই হাইলাইট করব। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যাক্টস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। তো আলোচনা শুরু করা যাক। তোমাদের সিলেবাসের দুটো টপিক রয়েছে, একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স থিওরিজ অ্যান্ড কনসেপ্ট, আর একটা রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা বাংলাতে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান তত্ত্ব এবং ধারণা, আর 2 নম্বর রয়েছে ভারতীয় সংবিধান। এই যে তোমাদের পুরো সিলেবাসটা এই দুটো টপিক নিয়েই আলোচনা হয়, এবং এই টপিকে 40 নম্বরের রয়েছে, এবং 40 নম্বর পুরোটাই তোমাদের MCQ এ পরীক্ষা হবে। তো আমরা সিলেবাসের ইউনিটগুলোতে চলে যাই। যে ইউনিট নাম্বার 1 রয়েছে, ইউনিট নাম্বার 1-এ তোমাদের 4 নম্বর রয়েছে 40 নম্বরের মধ্যে, ঠিক আছে? তোমাদের যে ফার্স্ট ইউনিট সেটি হচ্ছে একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি ঠিক কেমন। এখানে সংজ্ঞা, প্রকৃতি এবং পরিধি, তোমাদের এই যে ফার্স্ট ইউনিট রয়েছে, এই ফার্স্ট ইউনিটে সব থেকে ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে প্রকৃতি এবং পরিধি। তোমাদের সংজ্ঞাটাও পড়তে হবে তা নয়, তোমাদের প্রকৃতি এবং পরিধি এটাই খুব ভালো করে পড়তে হবে। এই দুটোর মধ্যেই তোমাদের ম্যাক্সিমাম 3টা কোশ্চেন আসবে। এই 3টা কোশ্চেন ম্যাক্সিমাম 4টার মধ্যে 3টা কোশ্চেন তোমাদের প্রকৃতি এবং পরিধির মধ্যেই থাকবে। তারপর 2 নম্বর টপিকে যাই আমরা। 2 নম্বর টপিক সেটা হচ্ছে তোমাদের স্টেট নিয়ে। এখানে তোমাদের 5 নম্বর রয়েছে, পুরো 5 নম্বর তোমাদের স্টেট সম্পর্কে। স্টেটের ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, রাষ্ট্রের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সমূহ। তো তোমার যে 2 নম্বর ইউনিট রয়েছে, ইউনিট নাম্বার 2, এই ইউনিট নাম্বার 2-তে তোমাদের কোনটা বিষয় সব থেকে বেশি ভালো করে পড়তে হবে সেটা হলো তোমাদের যে রাষ্ট্র যে রয়েছে, রাষ্ট্রের সংজ্ঞাটা পড়বা, এটা পড়তে হবে। এবং তার থেকে বেশি পড়তে হবে সেটা হচ্ছে কি সম্মিলিত জাতিপুঞ্জ, যেটা হচ্ছে ইউএনও। তোমরা সবাই জানো ইউএনওটা কি, সেটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ। এই সম্মিলিত জাতিপুঞ্জ থেকে তোমাদের ম্যাক্সিমাম 3টা কোশ্চেন আসবে, ঠিক আছে? খুব বেশি হলে 4টা কোশ্চেন, 3টা থেকে 4টা তো আসবেই। তো এই ইউএনও তোমাদের এটা পড়তে হবে ভালো করে, যেটা হচ্ছে 2 নম্বর টপিক। এবং সংজ্ঞা থেকে 2 নম্বর না হলে 1 নম্বর আসবে। আমরা 3 নম্বর টপিকে যাব এখন। তোমাদের 3 নম্বর টপিক সেটা হলো সিটিজেনশিপ, তোমাদের নাগরিকতা। এটা তো রয়েছে তোমাদের টপিক নাম্বার 2, সিলেবাসের যে টপিক 2 রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনস, তোমাদের 3 নম্বর ইউনিট থেকেই শুরু হয়ে যাচ্ছে। তোমাদের নাগরিকতা, তোমরা সবাই জানো তোমাদের সংবিধানে যে এই নাগরিকতা রয়েছে, সেখানে তোমাদের সব থেকে বেশি ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে নাগরিকতার সংজ্ঞা, ঠিক আছে?
তারপর নাগরিকতা অর্জনের পদ্ধতি, কিভাবে নাগরিকতা অর্জন করা যাবে এটা। তারপর নাগরিকতা বিলুপ্তির কারণ, মানে কিভাবে নাগরিকতা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারপর ভারতের সংবিধানে নাগরিকতা, এই কয়েকটা বিষয়। তো সব থেকে বেশি যেটা, সেটা হচ্ছে মিনিং, ডেফিনেশনস, তোমাদের মেথড, অ্যাকুইজিশনস, মানে তোমাদের কিভাবে নাগরিকতা অর্জন করা যায়। তারপরে রিজন অফ লস অফ সিটিজেনশিপ, কীভাবে সিটিজেনশিপ লস হয়ে যাচ্ছে, মানে হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। সিটিজেনশিপ ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে ভারতের সংবিধানে নাগরিকতা। তোমাদের এখান থেকে, এখানে তোমাদের প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এখানে তোমাদের 7 নম্বর রয়েছে, টোটাল 7 মার্কস। তো এই সিটিজেনশিপ থেকে তোমাদের মিনিং, ডেফিনেশনস, এটা থেকে কমসে কম তোমাদের 3টে কোশ্চেন আসবে, আর বাকিগুলো থেকে 4টা কোশ্চেন, এটা আশা করা যায়। তারপর 4 নম্বর ইউনিট, 4 নম্বর ইউনিটে রয়েছে সংবিধানের উপলব্ধিকরণ, আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশনস, ডেফিনেশনস অ্যান্ড টাইপস, মেরিট অ্যান্ড ডিমেরিটস, যেটা বাংলায় সংবিধান সমূহের উপলব্ধিকরণ, সংজ্ঞা ও প্রকারভেদ, সংবিধানের গুণাগুণী। আর সংবিধান, এটা সংজ্ঞা তোমাদের, আর প্রকারভেদটা এটা খুব ভালো করে পড়তে হবে। এই বিষয়টার মধ্যে এই যে 4 নম্বর ইউনিট রয়েছে, এই 4 নম্বর ইউনিটে তোমাদের সব থেকে বেশি ভালো করে পড়তে হবে সংবিধানের সংজ্ঞা, সংবিধানের প্রকারভেদ, তারপর যে পার্থক্য রয়েছে, যে লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য, এটা তোমাদের পড়তে হবে ভালো করে। এটার মধ্যে এই যে লিখিত এবং অলিখিত, এখান থেকেই তোমাদের খুব বেশি হলে 2টো কোশ্চেন্স আসবেই। তারপর লিখিত সংবিধানের গুণাগুণী, অলিখিত সংবিধানের গুণাগুণী, সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এই বিষয়গুলোতে তোমাদের খুব ভালো করে পড়তে হবে। তো এখান থেকে তোমাদের রয়েছে 6 নম্বর, 4 নম্বর ইউনিট থেকে। আমরা নেক্সট চলে যাব পরের ইউনিট, ইউনিট নাম্বার 5। ইউনিট নাম্বার যে 5 রয়েছে, ইউনিট নাম্বার 5, এখানেও তোমাদের সংবিধান সম্পর্কেই রয়েছে, এবং ইউনিট নাম্বার 5 এবং ইউনিট নাম্বার 6 তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিক রয়েছে বা ইউনিট রয়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ এই ইউনিটগুলোই রয়েছে। এখানে সব থেকে বেশি নম্বর রয়েছে 8 নম্বর, 5 নম্বর টপিক, এবং 6 নম্বর টপিকে আরও বেশি, 2 নম্বর এক্সট্রা, 10 নম্বর। তো এখানে তোমাদের কি কি বিষয়গুলো পড়তে হবে? এখানে পড়তে হবে সংবিধানের কার্যাবলী, ইন্ট্রোডাকশন তো পড়তেই হবে, সংবিধানের ইন্ট্রোডাকশন, সংবিধানের কার্যাবলীটা খুব ভালো করে পড়তে হবে, সংবিধানের রচনা, গণপরিষদ প্রতিষ্ঠানের দাবি, এটা খুব ভালো করে পড়তে হবে, যেটা গণপরিষদে রয়েছে। গণপরিষদে ম্যাক্সিমাম 3টে বিষয় খুব ভালো করে পড়তে হবে। গণপরিষদ প্রতিষ্ঠানের দাবি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে গণপরিষদের গঠন, 3 নম্বর হচ্ছে সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা। এই যে 3টে বিষয়, এই 3টে বিষয় কিন্তু সংবিধানের মেইন জিনিস বা বেস বলতে পারো। ঠিক আছে, তারপর ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা, এটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের কোশ্চেন আসবেই, এখান থেকে খুব কম হলেও তোমাদের 2টো কোশ্চেন আসবে বি আর আম্বেদকর থেকে। তারপর সংবিধানের প্রস্তাবনা, এই সংবিধানের প্রস্তাবনা যে রয়েছে, এই সংবিধানের প্রস্তাবনাতে তোমাদের ভারতীয় সংবিধানের দর্শন এবং মতামত
যে রয়েছে খুব ভালো করে পড়তে হবে। তারপর সংবিধানের প্রস্তাবনা কি সংশোধনযোগ্য, এটাও ভালো করে পড়তে হবে। সংশোধনযোগ্য কি যোগ্য নয় এটা। তারপর রয়েছে কি বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানের অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যসমূহ। এখান থেকে তোমাদের এই যে টোটাল যে রয়েছে, টোটাল থেকে তোমাদের 8টা MCQ, 8টা নয় 40 নম্বরে, তো 8 নম্বরে MCQ থাকবে। তারপর আমরা চলে যাব কোথায়, 6 নম্বর টপিকে। তো 6 নম্বর টপিক, 6 নম্বর টপিক হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট টপিক তোমাদের, যেখানে সব থেকে বেশি নম্বর আসবে, 10 নম্বর। সব থেকে যতগুলো ইউনিট রয়েছে তোমাদের সব থেকে বেশি এখান থেকে কোশ্চেন্স আসবে, যেটা হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনস, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য সমূহ। এখান থেকে সব থেকে বেশি তোমাদের কোশ্চেন্স আসবে। তো এই যে টপিকটা রয়েছে কিংবা এই ইউনিটটা রয়েছে, এই ইউনিটে কি কি রয়েছে? ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ, ভারতের সর্বাপেক্ষ বৃহৎ এবং জটিল সংবিধান, ভারতের সংবিধান, ঠিক আছে, এটা পড়তে হবে। লিখিত ও অলিখিত সংবিধানের সংমিশ্রণ, সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় সংবিধানের সংমিশ্রণ, সংসদীয় শাসন ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক শাসন ব্যবস্থার সংমিশ্রণ, নাগরিকদের মৌলিক অধিকার সমূহের স্বীকৃতি, মৌলিক কর্তব্য সমূহের অন্তর্ভুক্তি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির সমূহের অন্তর্ভুক্ত, স্বাধীন ও নিরপেক্ষ বিচারের বিভাগের প্রতিষ্ঠা। এই যে এতগুলো যে বিশিষ্টগুলো রয়েছে সংবিধানের যে মেন বিষয়গুলো, যেমন এক নাগরিকত্বের ব্যবস্থা, দলত্যাগ আইন বিরোধী, বিশেষ সংরক্ষণ ব্যবস্থা, সংখ্যালঘুদের অধিকার, এই যে সমস্ত যে বিষয়গুলো রয়েছে, এই সমস্ত তোমাদের টোটাল কনস্টিটিউশন টোটালটাই পড়তে হবে ভালো করে, তাহলেই তোমরা জানতে পারবে ভালো করে, ঠিক আছে। তো এই রয়েছে এই বিষয়গুলো, এবং নেক্সট যে ভিডিও হবে সেটা আমি ইউনিট ওয়াইজ যে সাজেশন রয়েছে, লাস্ট সাজেশন, সেখানকার আমি কোশ্চেন্সগুলো আমি তোমাদের র্যাপিড ফায়ার কোশ্চেন্স তৈরি করব এবং খুব শীঘ্রই নিয়ে আসবো। এবং এই ভিডিওটি তোমাদের কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে, এবং লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।